আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আর আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে। সকালে রান্না বসিয়ে দিয়েছি। আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। যেহেতু মুরগিটা আগে কাটা ছিল না, তাই ভাবলাম আগে লাউটা কেটে প্রেসারে বসিয়ে দেই, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। ওরা বাবা অফিসে চলে যাবে, সুফিয়ানকে নিয়ে আমি আবার স্কুলে চলে যাব, তাই তাড়াতাড়ি করছিলাম, যেহেতু সকালে হাঁটতে গিয়ে একটু দেরি হয়ে যায়। প্রতিদিন ভোরবেলা প্রায় আমার 1 ঘন্টার মতন হাঁটা হয়, মাঝে মাঝে এর কম বেশি হয়ে থাকে। আর হাঁটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। যাই হোক, এসে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, সমস্ত মশলা এখানে কষিয়ে নিয়েছি। আর আজকের মুরগিটা সোনালী মুরগি না, দেশি মুরগি দিয়ে। তো এটাকে ভালো মতো কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করা লাউটা এখানে দিয়ে দিব। এটা এমনি দিয়ে দিলেও হয়, মানে মাংসটা কষে সরাসরি যে কাঁচা লাউটা থাকে সেটা দিয়ে দিলেও হবে। তো আমি একটু আমার তাড়াতাড়ি করার জন্য এইভাবে করে নিয়েছি। আর সকালে ভাত রান্না করেছি, রুটি বানিয়েছি। ওর বাবা অফিসে রুটি নিয়ে যাবে দুপুরে খাবার খাওয়ার জন্য। আর এই লাউয়ের তরকারির বাবা বেশ পছন্দ করে মুরগির মাংস দিয়ে, আমার একটু ভালো লাগে না। আমি হঠাৎ খেলে মুড়ি দিয়ে খাই। যাই হোক, এরপর ওর স্কুল শেষে দাঁড়িয়েছিলাম আমার মার জন্য। যেহেতু ঈদের পরে এখনও বাড়ি যেতে পারিনি, তাই আজকে আমাদের দেখতে আসলো সময় সুযোগ করে। আরও আগে আসার কথা ছিল, কিন্তু তার সময় সুযোগ মিলে আসতে পারিনি। তো এই যে এতগুলো জিনিস নিয়ে এসেছে, ভাবলাম গরমের মধ্যে 5 তলা ওঠা নামাটা অনেক বেশি কষ্ট, তাই একটু তরমুজের জুস বানিয়ে নিলাম। এরপরে মা যে গুঁড়িটা নিয়ে এসেছে, চালের গুঁড়ি, ভাবলাম আজকে সন্ধ্যার সময় নাস্তা খাবো, মানে পিঠা বানিয়ে খাবো সন্ধ্যার নাস্তায় আজকে। তো এখানে মার হাত দিয়ে গুঁড়িটা গুলিয়ে নিলাম আমি, এখানে মা গুলিয়ে দিচ্ছে। তো মা বেশ কিছুক্ষণ ছিল, অনেক গল্প করলাম। এরপর মা চলে গিয়েছে, থাকেন না আমাদের বাসায়। এরপর বিকালবেলা বারান্দায় চলে এসেছি আমরা মা ছেলেরা। তো এখানে এসে কি সুন্দর সূর্যটা দেখছিলাম, একবারে রক্তে লাল হয়েছিল, কিন্তু ক্যামেরায় সেরকমটা উঠেনি। যাই হোক, এরপর চলে আসলাম সন্ধ্যার পর, আজানের পরে আর কি, পিঠা বানানোর জন্য। তো এসে দেখি একবারে এটা দলা হয়ে গিয়েছে। তো আমি যে হ্যান্ড বিটারটা আছে ওটা দিয়ে ভালো মতো এখন বিট করে নিব, যাতে ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়। ওটা দিয়ে চামচ দিয়ে করলে হয়তো খুব একটা ভালো হবে না। তো এই যে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, বিট করে নিয়েছি। যাই হোক, তো এখন আমি পিঠাটা বানিয়ে নিব। মোটামুটি ভালোই হয়েছে, যেহেতু আমি এতটা পারদর্শী না এইসব কাজে, তারপরেও আলহামদুলিল্লাহ যতটা পেরেছি। আর পিঠার সাথে খাওয়ার জন্য এখানে ভর্তা করে নিয়েছি। মা তো গরুর মাংস রান্না করে নিয়ে এসেছেন, দুপুরে পোলাওয়ের সাথে খেয়েছি, বাদ বাকি কিছু ছিল, তো সেটাকে আমি এখন গরম করে নিব। তো আমি বানিয়েছি আর খেয়েছি, তো ভিডিও করার কথা মনে ছিল না, তাই যতটুকু পেরেছি লাস্ট মুহূর্তে অতটুকুই ভিডিও নিয়েছি। আর আমি ভর্তাটা পাটায় না বেটে আমি সরাসরি ব্লেন্ডার করে দিয়েছি। আমি বেশিরভাগ সময়ই ভর্তা ব্লেন্ডার করি, আগে করতাম। যাই হোক, এরপরে চলে আসলাম পরের দিন সকালবেলায়। এখানে আমি একটা ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি, আর পাশাপাশি দুধ চা করবো। আর এই দুধ চাটা বেশ অনেক দিন পর খাওয়া হচ্ছে। এমনিতে আমি চা খুব একটা পছন্দ করি না, কিন্তু যখন খাই তখন দেখা যায় যে ছোট কাপের 1 কাপেও হয় না, বড় মগ লাগে আমার চা খাওয়ার জন্য। দুধ চা হোক বা রং চা হোক, বেশি করেই খাই। আর আমার প্রতি ভিডিওতেই প্রায় রান্নাবান্নার ভিডিও তো থাকেই। তো কি করব বলেন, আমি যেহেতু ঘরেই থাকি, বাইরে তেমন একটা যাওয়া হয় না, তাই ঘরের কাজে টুকটাক আপনাদের সাথে শেয়ার করি। কোথাও ঘুরতে গেলেও রান্না করতে হবে, বাসায় থাকলেও রান্না করতে হবে। আর এর কারণেই আমার রান্নাবান্নার ভিডিওটাই বেশি থাকে। অন্য বাদ বাকি সময় দেখা যায় যে কাজ করি, কিন্তু ফোন হাতে নিতে মনেও চায় না। আবার দেখা যাচ্ছে যে ফোন আছে কাছে, কিন্তু হয়তো গোপালবার দেখছি, না হয় অন্য কোনো ভিডিও দেখছি আপনাদের, এইভাবেই চলছে আর কি। যাই হোক, এই যে সকালের নাস্তাটা বানিয়ে নিলাম। এখানে আমি একটা ফ্রোজেন পরোটা আর হচ্ছে দুধ চা দিয়ে আজকে সকালের নাস্তা খাবো। পাশাপাশি আমি ওর বাবার জন্য সকালের নাস্তা আলু ভাজি রেখেছি, আর এখানে লাল আটার রুটি বানিয়ে নিয়েছি। আর ওর বাবার জন্য টিফিন গুছিয়ে রেখে চলে যাব স্কুলে। আর স্কুল থেকে ফেরার পথে আমি বাজারে গিয়েছিলাম, যে ভাবলাম অনেকদিন বাজারে যাই না, তাই বাজার থেকে কিছু সবজি শাক নিয়ে যাই। এই যে পটল নিয়ে এসেছি, আর এই আমটা এনেছি। এই একটা আম নিয়েছি 20 টাকা, 100 টাকা কেজি আম। আর সাথে ঢেঁড়স নিয়েছি, আর 2 পদের শাক নিয়েছি, একটা পুঁই শাক আর একটা হচ্ছে পাট শাক। মাছ মাংস খেতে খেতে আর একটু ভালো লাগছে না, তাই নিজে চলে গিয়েছিলাম বাজারে।
তো সেইখান থেকে নিজের পছন্দ করে কিছু শাকসবজি নিয়ে এসেছি, সাথে নিয়েছি নাগামরিচ। এই 4টা নাগামরিচ 20 টাকা নিয়েছি, একবারে নিজে হাতে বেছে বেছে নিয়ে এসেছি। এরপর চলে আসলাম, সকালে হাঁটতে বের হয়েছিলাম, তখন একটা গাছ নিয়ে এসেছিলাম। গাছ বলতে একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম মানি প্ল্যান্টের। তো এটাকে এখন কাটিং করে আমি একটা কাচের বোতলের মধ্যে রেখে দেবো, এটা পানিতেই রাখবো। যাই হোক, প্রতিবার আপনাদের কাছে আমি যে জিনিসটা চেয়ে থাকি সেই জিনিসটা এক্ষুনি চেয়ে নিই। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন। আর যারা নতুন আমার আজকের ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর সুন্দর করে কমেন্ট করতে পারেন, যাতে করে আমি আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি এবং পরবর্তীতে বন্ধু হতে পারি। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময়ের মতো আপনারা আমার পাশেই থাকবেন। আর আপাতত আমি বেসিনের সামনে এই বোতলটা রেখে দিচ্ছি, যেহেতু আমরা এই মাসে বাসাটা ছেড়ে দেব, তো তখন নতুন করে ভালোভাবে গুছিয়ে নিব। যাই হোক, এরপরে চলে আসলাম রাতের রান্নাবান্না করার জন্য। পাট শাক দিয়ে ডাল রান্না করব নাগামরিচ দিয়ে সাথে। অনেক আপুর ভিডিওতে দেখেছি যে তারা পাট শাক দিয়ে ডাল রান্না করে খাচ্ছেন, তো ভাবলাম আমিও তো এর আগে খাইনি, তো খেয়ে দেখি। আমি যেহেতু খুব একটা তিতা খেতে পারি না, তাই আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে ভালো হয়েছে, তো খাওয়া যায় আর কি। যাই হোক, পাট শাক, করলা এগুলো তো এমনিতেই একটু তিতা। রান্নাবান্না শেষ করার পরে হাতে তেমন কোনো কাজে ছিল না ছেলেদের সাথে বসে থাকা ছাড়া, তাই ভাবলাম এখন হাতে একটু মেহেদি পরে নেই, যেহেতু ঈদের সময়ের কালীনের কিছু মেহেদি রয়ে গিয়েছে। তো মেহেদি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার হাতে জায়গা থাকা পর্যন্ত আমি নিতেই থাকি, এটা আমার সেই ছোটোবেলাকার অভ্যাস। যাই হোক, ডিজাইন দেখে দেখে যে হাতে মেহেদি পরে নিয়েছি, আর ডিজাইন দেখলেও আমি আঙ্গুলের মেহেদিগুলো দিতেই পারি না, তারপরেও একটু কষ্ট সৃষ্টি দিয়ে দিয়েছি। তবে আমার ঈদের দিনের মেহেদির থেকে মনে হচ্ছে আজকের মেহেদিটা দেওয়া ভালো হয়েছে। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।